ধর্মপ্রাণ হাজিগণ ধীরে ধীরে আরাফাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আসলে আরাফাতের ময়দানে আজকে আপনারা জানেন প্রায় 20 লক্ষ ধর্মপ্রাণ হাজিগণ এবার হজ পালন করবেন। এবার হজে খুতবা পাঠ করবেন প্রফেসর ডক্টর আলী বিন আব্দুর রহমান হুদাইফি। আপনারা জানেন এবার প্রায় বাংলাদেশ থেকে প্রায় 80,000 ধর্মপ্রাণ হাজিগণ মক্কাতে এসে পৌঁছেছেন। তারা কিন্তু এবার সুন্দরভাবে সশস্ত্রভাবে হজ পালন করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আমি যদি আপনাকে জানাতে চাই, আরাফাতের ময়দানে কিন্তু জোহর এবং আসরের নামাজ একসাথে আদায় করে কিন্তু তারা সূর্য অস্তের সাথে সাথে তারা কিন্তু মুজদালিফার উদ্দেশ্যে রওনা করবেন। মুজদালিফাতে তারা সারা রাত্র খালি আকাশের নিচে যাপন করবেন, কঙ্কর সংগ্রহ করবেন। কঙ্কর সংগ্রহ করে কিন্তু পরের দিন তারা মিনাতে অবস্থান করবেন। মিনাতে কিন্তু তারা শয়তানকে কঙ্কর নিক্ষেপ করবেন, মাথা মুন্ডন করবেন, করে কিন্তু তারা হজের মূল আনুষ্ঠানিকতা পশু কুরবানি দিয়ে কিন্তু মূল আনুষ্ঠানিকতার একটি স্তম্ভ শেষ হবে। তারপর ধীরে ধীরে তারা মক্কা থেকে তওয়াফ সাই করে কিন্তু হজের মূল আনুষ্ঠানিকতা শেষ করবে বলে আমরা মনে করছি। এবার কিন্তু প্রচন্ড গরম, যে গরমের মধ্যে কিন্তু প্রায় 50 ডিগ্রি তাপমাত্রা হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য সৌদি সরকার সবাই জানিয়েছেন যাতে তারা ঠান্ডা পানি ব্যবহার করে এবং বাহিরে যাতে খুব কম যায়, তার জন্য যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয়। বাংলাদেশ এবং সৌদি আরব পক্ষ থেকে কিন্তু যথেষ্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছে হাজিগণকে, যাতে সুন্দর ও স্বতঃস্ফূর্তভাবে একটি হজ উপস্থাপন করতে পারবে। হ্যাঁ, এই ছিল সৌদি আরব থেকে সর্বশেষ তথ্য।